আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ড দেখেছিলাম। গত পর্বে কিভাবে আমরা ইনস্টল করেছিলাম ওয়ার্ডপ্রেস ইন লাইভ সার্ভারে সেটা আপনাদের দেখানো হয়েছে। এই পর্ব থেকে শুরু হতে যাচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কি কি থাকে এবং ড্যাশবোর্ড পরিচিতি, যেটার মাধ্যমে আপনারা ব্যাকএন্ডের যে অংশ কথা বলা হয়েছিল সেটা জানতে পারবেন। তো আমরা চলে যাই ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য। যাওয়ার জন্য আমাদের লিখতে হবে আমাদের ডোমেন নেম, তারপর হচ্ছে wp admin অথবা wp-login। এখান থেকে আমাদের যে ফার্স্টে আপনারা দেখেছিলেন যে আমরা ইউজার ক্রিয়েট করছিলাম, একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। তো আমরা সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তা আমি ইমেল অ্যাড্রেসটা একটু চেঞ্জ করছি, এই জন্য হয়তো আপনারা দেখবেন যেখানে চেঞ্জ। তা আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এখন demo.com, আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি সেটাই আপনাদের দিয়ে দেখাচ্ছি। দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, লগ ইন বাটনে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। তা আমি এটা সেভ করে রাখছি। সেভ করার পরে আপনার আমাদের ড্যাশবোর্ডটা ছিল জাস্ট এরকম। এখানে অনেকগুলো ফাংশন আছে, আমরা একটা একটা করে দেখব, প্রত্যেকটা বিষয় জানবো। তো আমাদের সাইটে বর্তমানে ফ্রন্ট এন্ডে আছে, এটা আমি যেটা ফ্রন্ট এন্ডে কথা বলা হয়েছিল এটা একটা জাস্ট ডিফল্ট থিম দেওয়া আছে। তো চলুন আমরা চলে যাই ড্যাশবোর্ডে কি কি থাকে, অর্থাৎ ব্যাক এন্ডে কি কি থাকে সেটা আমরা দেখি। সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডোমেন নামটা শো করছে, আর এখানে ভিজিট সাইট, এটা যদি আপনি ভিজিট সাইট করেন তাহলে আপনার সাইটই দেখতে পারবেন, অর্থাৎ ফ্রন্ট এন্ডে কি আছে সেটা দেখতে পাবেন। এখানে আপনার কমেন্ট সেকশন আছে, এখানে আপনার একটি প্লাস এবং নিউ লেখা আছে। এখানে আপনার একসাথে অ্যাড করতে পারবেন পোস্ট, মিডিয়া বলতে আপনার কোনো ইমেজ অ্যাড করতে পারবেন, পেজ, কোনো নতুন পেজ অ্যাড করতে পারবেন। তারপর আছে ইউজার, মানে আপনি নতুন করে একজন ইউজার ক্রিয়েট করতে পারবেন, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিছুক্ষণ পরেই। তারপরে এখানে আছে আপনার হোম, আপডেট, মানে কোনো কিছু আপডেট আসলে আপনার এখানে অটোমেটিকলি দেখাবে। আপডেটের পরে এখানে আছে পোস্টের ভিতরে আপনি যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো দেখতে পারবেন। এখানে আমাদের সব আপ টু ডেট আছে, কতগুলো পোস্ট আছে, অ্যাড নিউ পোস্ট, নতুন করে পোস্ট তৈরি করতে পারবেন। ক্রিয়েট ক্যাটাগরিজ, পোস্টের ক্যাটাগরি তৈরি করতে পারবেন। এখানে ট্যাগ আছে, মানে যে আপনার গুগলে যে ধরনের কোনো কিছু দিয়ে সার্চ দিলে যাতে আসে সে ধরনের